৬৯,০০০ অথবা $৬৯,৪৫৬ আপনি এই কথাটা সেভ করে রাখেন। ২ থেকে ৩ দিন সর্বোচ্চ সময় লাগবে। 5 থেকে 6 ট্রিলিয়নে না আসতেছে বুল রান কিন্তু সম্ভব না। সেফ জায়গা হবে $৯০,০০০ উপরে। বিটকয়েন আমি যতদিন পর্যন্ত একটা নিম্ন স্থানে না আসতেছে ততদিন পর্যন্ত বিটকয়েন নতুন একটা হায়ার হাই জায়গাতে যাবে না। জায়গা থেকে যদি এখন ডাইরেক্টলি বিটকয়েন উপরের দিকে যায়, অল্টস কয়েনের মধ্যে আপনি পাম্প দেখতে পারবেন না। আসসালামু আলাইকুম। এই ভিডিওটির মাধ্যমে বুল রান নিয়ে আমার পরিকল্পনা কি, বুল রান যদি হয় কিভাবে হতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। এই ভিডিওতে শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা আমার কাছে যেরকমভাবে মনে হচ্ছে মার্কেটের সময় কাজগুলো করতে পারে, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। একই সাথে এরকম আরও 5টি টপিক নিয়ে কথা বলবো। তো টোটালি এই ভিডিওর মধ্যে অনেক কিছুই থাকবে বুল রান রিলেটেড, মার্কেটের যে ডাউনটা আসছে এই রিলেটেড, মার্কেট পরবর্তী দিন কিভাবে পাম্প করতে পারে নাকি আরও কত ডাউনে যাবে, এই জিনিসগুলো নিয়ে জানবো। তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার মতে এখন কি হতে পারে, মার্কেটে এখন কি ঘটতে পারে। আমরা অলরেডি দেখছি যে মার্কেটে অলরেডি বেশ কিছু নিউজের প্রেক্ষিতে, শুধু এটা ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রেই না, এই জিনিসগুলো আপনারা জানেন, সকল দেশের উপর ট্যারিফ বসানো হয়েছে এবং উল্টা ওই দেশগুলো আবার মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ট্যারিফ দিছে। এরকমভাবে আমদানি এবং রপ্তানির উপরই কিন্তু একটা ট্যারিফ বসে যাচ্ছে। এর মাঝে বিভিন্ন দেশের যে সকল স্টকগুলো রয়েছে, সকল দেশের স্টকের মধ্যে একটা কিন্তু আমরা ডাউনফল দেখতে পাচ্ছি লাস্ট 2 থেকে 3 দিনের সময়টার মধ্যে। এবং এই সময়ের মধ্যে কিন্তু আমরা যদি দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও কিন্তু একটা ভয়ঙ্কর একটা ঝড়ালো সময় ঝরে গেল, যেখান থেকে কিন্তু নিয়মিত লিকুইডেশন ঘটলো মার্কেটের মধ্যে, লংয়ের মধ্যেও লিকুইডেশন ঘটলো, টোটালি একটা যেমন তেমন একটা অবস্থা। এবং বিটকয়েন কিন্তু আমরা দেখলাম যে ৭৪,৫০০ এরকম একটা জায়গাতে ডাউনে চলে আসলো। তো এত কিছু ঘটার পরও কি বুল রান বাস্তবে হওয়া সম্ভব, এবং যদি হয় কিভাবে হতে পারে? এখন আমার যেটা মতামত, আমার মতামতটা শোনেন। আমি এখন চলে যাব উইকলি ক্যান্ডেল, এই জায়গা থেকে আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। আমি আপনাকে বলবো না যে বিটকয়েন কতদূর পর্যন্ত আরও ডাউনে যেতে পারে, এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই মুহূর্তে আমি যতই চার্ট অ্যানালাইসিস করি, আমার চার্ট অ্যানালাইসিসে অনুযায়ী মার্কেট গিয়েছিলো, এটা আমার বহু আগের একটা ড্র ছিল, এই লেভেলেই কিন্তু মার্কেট আসছে। এখন আমি আপনাকে আর বলতে পারবো না যে মার্কেট এখান থেকে যেই জায়গাটাতে আসছে এই জায়গাটা থেকে আবার বুল রান স্টার্ট হবে, এটা কারো পক্ষে বলা সম্ভব না। যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রেক্ষিতে জিনিসগুলো বলা যেত তাহলে জিনিসগুলো সম্ভব ছিল। এই মুহূর্তে যেহেতু মার্কেটে যে নিউজগুলো আসতেছে, ট্যারিফ বসতেছে, আমেরিকা এক একটা পদক্ষেপ নিচ্ছে, ট্রাম্প এক একটা পদক্ষেপ নিচ্ছে, এরপরে কিন্তু মার্কেটের মধ্যে অনেক কিছু ঘটতেছে। এটা সে ক্রিপ্টোকারেন্সির উপর পদক্ষেপ নিচ্ছে না, বিভিন্ন দেশের উপর নিচ্ছে। ওই প্রভাবগুলো কিন্তু ক্রিপ্টোকারেন্সি ডেডিকেটেড, ক্রিপ্টোকারেন্সির উপর কোনো ট্যারিফ নাই, কিন্তু ক্রিপ্টোকারেন্সির মধ্যে আসেও যেহেতু এটাও একটা ইনভেস্টমেন্টের প্ল্যাটফর্ম, বা এই জিনিসগুলোর মধ্যে মানুষ ইনভেস্টমেন্ট করে, এই জিনিসগুলোর মধ্যে একটা কিন্তু ভালো খারাপ ইফেক্ট পড়তেছে, এবং ভালোর চাইতে খারাপ ইফেক্টটাই বেশি পড়তেছে। এখন তাহলে মার্কেট ডাউনের বিষয়টা নিয়ে আমরা যদি বলি যে বিটকয়েন আরও কত ডাউনে যেতে পারে, এখান থেকে ডাউনের যে বিষয়টা, এখানে যে ডাউনটা আসছে এখান থেকে এই ডাউনে আসবে আমি আপনাকে বলতে পারবো না, বাট এখানে একটা যদি ডাউনে আসে, সর্বনিম্ন ডাউনটা কিন্তু এখান থেকে ৬৯,০০০ অথবা $৬৯,৪৫৬ এইরকম একটা সামথিং জায়গা, এই জায়গা পর্যন্ত কিন্তু ডাউনটা আসার সম্ভাবনা। এখান থেকে যে পাম্পিং স্টার্ট হবে এমনটা না, এই জায়গা পর্যন্ত ডাউনটা আসতে পারে। আবার এই জায়গাতে না আসে, যে জায়গাতে ডাউন আসছে এই জায়গা থেকে আবার পাম্প হতে পারে। সহজ কথায় বলতে গেলে ৭৮,০০০ থেকে ৬৯,৫০০ এই জায়গাটার মধ্যে যে কোনো জায়গায় ডাউন হতে পারে, পাম্প হতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। এই জায়গাতে আসে, কালকে কিন্তু মার্কেট আবার এই জায়গাগুলোতে চলে আসতে পারে, এটার কোনো গ্যারান্টি দিতে পারবো না। তাহলে এই জায়গাগুলোর মধ্যে মার্কেট থাকবে। এখন মার্কেট এই জায়গাগুলোতে থাকার পর আমার যেহেতু মতামত, এখন তাহলে কি করতে পারে, এই জায়গাগুলোতে থাকার পর যখন এই জায়গা থেকে মার্কেটটা আবার রিকভার করবে, মার্কেট তো সারা জীবন শুধু এইভাবে ডাউনে আসবে না, মার্কেট হয়তো বা এই জায়গাগুলোতে আসবে। এখন এই জায়গার নিচে কি আসা সম্ভব? এই জায়গার নিচে যদি আসতে হয় তাহলে মার্কেট একটা ছোটোখাটো রকমের বা বড় ধরনেরই একটা ক্রাশ হবে, যেটা কিন্তু আনএক্সপেক্টেড। যদি এমনটা ঘটে তাহলে বলার কিছু থাকবে না, মানুষজন আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে আসবে না, এইরকম একটা সিনারিও ঘটে যাবে সে সময় যদি মার্কেট এই জায়গাটার নিচেও চলে আসে। কারণ এই জায়গাটার নিচে যদি এই জায়গাগুলোতে আসে, মার্কেট কিন্তু আবারও $৪০,০০০-৫০,০০০ চলে আসতে পারে। তো ওই দিকে আমরা যাচ্ছি না, আমরা এখন নেগেটিভ থেকে পজিটিভ দিকটা একটু চিন্তা করি ভালোভাবে, যে এই জায়গাগুলোর মধ্যে আসতেও পারে। তাহলে এখানে যদি আসে তারপরে মার্কেটের মুভমেন্টটা কেমন হতে পারে? এখন মার্কেট যে জায়গাগুলোতে আছে এরকমভাবে যদি ডাউনও আসে, ডাউন আসার পর মার্কেট কিন্তু যদি 5 দিনও লাগে বা 10 দিনও লাগে বা 3 মাসও যদি এরকমভাবে ডাউনে থাকে, এই জায়গাগুলোর মধ্যে ডাউনটার মধ্যে
আমি যদি আপনাকে ডেডিকেটেডভাবে বলি যে এই যে এখান থেকে যে লেভেলগুলো, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে যদি 4-5 মাসও যদি ওয়েস্ট হয়ে যায়, চলে যায় সময়টা, তারপরে যে সময়টা থেকে মার্কেট এই জায়গাগুলো থেকে পাম্পিংটা স্টার্ট হবে, মার্কেটের যখন একটা উপরের দিকে মুভমেন্ট, আপ ট্রেন্ডের মুভমেন্ট হবে, মার্কেট জাস্ট আপনি এই কথাটা সেভ করে রাখেন, 2 থেকে 3 দিন সর্বোচ্চ সময় লাগবে, এর মধ্যে মার্কেটের সিনারিওটা পরিবর্তন হবে, মার্কেট টোটালি একটা বুলিশ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এবং এই সময় আমরা যেরকম চিন্তা করতেছি যে মার্কেটে কিচ্ছু হবে না, মার্কেটে আপনারা জিরো হয়ে যাচ্ছেন, আপনার এত লস, ওই সময় আপনারা চিন্তা করবেন যে আমি হয়তো বা কিনতে পারলাম না, মার্কেট একদম পাম্প হয়ে গেল, হয়তো বা আরও একটু ডাউনে আসতে পারে, তখন আমি কিনবো, এরকমভাবে সকলের মনে একটা প্রশ্ন আসবে যে আমি কখন কিনবো এরকম একটা জায়গা। বাট আপনি তখন কিন্তু মনে করবেন যে মার্কেট হয়তো বা আরও একটু ডাউন দিবে, বাট এটাও ঘটবে না, মার্কেট নিয়মিতভাবে পাম্প করতে থাকবে। এবং এখন যদি বলেন তাহলে বিটকয়েনের সেফ জায়গা কোনটা ঘটবে, বিটকয়েনের সে সময় সেফ জায়গা হবে $90,000 উপরে। বিটকয়েন যদি $90,000 যাওয়ার পর যদি সাইডওয়ে তৈরি করে, 2-3টা ক্যান্ডেল নেয়, তখন আমি বলবো যে বিটকয়েন একটা ভালো মুভমেন্টে বা একটা ভালো সুন্দর একটা জায়গায় চলে গেছে। এর আগে যে জায়গাগুলোতে আছে এই জায়গাতে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। বিটকয়েন যদি $80,000 যায়, বিটকয়েন যদি $85,000 যায়, আমি কোনো গ্যারান্টি দিতে পারতেছি না এই মুহূর্তে যে বিটকয়েন ওই জায়গা থেকে আবার একদম উপরের দিকে চলে যাবে। বিটকয়েন এই 85,000 গেলে ওই জায়গা থেকেও আবার কিন্তু চলে আসতে পারে $69,000-$70,000, যতক্ষণ পর্যন্ত বিটকয়েন না $90,000 যাচ্ছে, এর আগে যে কোনো কিছু ঘটতে পারে। এখন আমরা লাস্ট টপিক নিয়ে কথা বলবো যে বিটকয়েন পাম্প করলেই কি বুল রান হবে, এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমরা আরও বেশ কিছু বিষয় দেখি। বিটকয়েন ডমিনেন্সের যে আমরা ট্রেন্ড লাইন দেখতেছিলাম, এটা অলরেডি ব্রেকআউট হয়েছে এবং উইকলি ক্যান্ডেল, এটা যদি এইভাবে উপরের দিকে একটা উইক জোন তৈরি করে যদি নিচের দিকে আসে ক্লোজ করে, তাহলে কিন্তু এটা পজিটিভ হবে এবং মার্কেট আরও কিন্তু বিটকয়েন ডমিনেন্স ডাউনে আসবে, এটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে পজিটিভ ঘটবে। এখন দেখার বিষয় এই সপ্তাহটা কি ডাউনে গিয়ে ক্লোজ করতেছে কিনা, যদি এরকমভাবে ডাউনে এসে ক্লোজ করে তাহলে পরবর্তী সপ্তাহগুলো আমরা ডমিনেন্স ডাউনের দিকে দেখতে পারবো। এবং এটা যদি উপরের দিকে যায়, এখন ডমিনেন্স কয়ে যাচ্ছে এটা বলা পসিবল না, বাট হাই ডমিনেন্স চলে গেছে, এখান থেকে 64.6 এর উপরে যাওয়ার সম্ভাবনাটা খুব একটা আমি দেখতেছি না। টোটাল 3 এখানে হচ্ছে বিটকয়েন এবং ইথেরিয়াম বাদে যে মার্কেট ক্যাপ, এটা বর্তমানে 719 বিলিয়নে রয়েছে। এবং এখানেও আমার যে এক্সপেকটেশন ছিল, যে রেজিস্ট্যান্স বা যে সাপোর্ট লেভেলটা ছিল, এই সাপোর্ট লেভেলে কিন্তু অলরেডি আমরা দেখতেছি যে 662 বিলিয়নে কিন্তু মার্কেট ক্যাপ আসছিল। এবং যেহেতু এই লেভেলটা অলরেডি ফিল আপ হয়ে গেছে, তাহলে এখান থেকে কিন্তু যেই মার্কেট ক্যাপ, এটা কিন্তু পাম্প হওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে। বাট এখান থেকে যদি আবারও নিচের দিকে সাইডওয়ে নিতে তৈরি থাকে, তাহলে কিন্তু আবারও কিন্তু এটা 577 এইরকম জায়গাতে আবারও কিন্তু চলে আসতে পারে। টোটাল 3 মার্কেট ক্যাপ এবং টোটাল যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ, এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এটারও কিন্তু সেম ওইরকম একটা লেভেল, যেটা সাপোর্ট ছিল ওইখানে আসছে, এখান থেকে কিন্তু আবারও মার্কেট ক্যাপের যে জায়গাটা টোটাল মার্কেট ক্যাপ, এটা কিন্তু আমরা 2.15 ট্রিলিয়ন এরকম জায়গাতেও কিন্তু আসার এক্সপেকটেশন রয়েছে, যদি এই জায়গাগুলো নিচে আবারও সাইডওয়ে নেওয়া তৈরি করে। আর এই জায়গা থেকে যদি আবার এরকমভাবে উপরের দিকে চলে যায়, এই জায়গা থেকে এই জায়গাটার উপরে যদি সাইডওয়েগুলো নেয়, এই যে 2.5 ট্রিলিয়ন থেকে এই যে এই লেভেলগুলো, তাহলে কিন্তু এই জায়গা থেকে আবারও পাম্পিং হতে পারে মার্কেট ক্যাপ। এবং মার্কেট ক্যাপ যতক্ষণ পর্যন্ত 5 থেকে 6 ট্রিলিয়নে না আসতেছে, বুল রান কিন্তু সম্ভব না। মার্কেট রিকভার হতে আপনাদের যখন 3.4 ট্রিলিয়ন এরকম জায়গাতে যাবে, তখন আপনার রিকভার হবে, তার উপরে গেলে আপনার প্রফিটের চিন্তা ভাবনাতে আসবেন। আমরা বিটকয়েনের যেই সিএমই গ্যাপ দেখতেছি, সিএমই গ্যাপের মধ্যে এখানে একটা কিন্তু গ্যাপ তৈরি হয়েছে, ছোট একটা গ্যাপ। তো এই ছোট গ্যাপটাকেও যদি কমপ্লিট হতে হয়, তাহলেও কিন্তু এখান থেকে বিটকয়েনের প্রাইসটা কিন্তু $82-83,000 যাওয়ার সম্ভাবনা, যে জায়গায় বর্তমানে $79,000 আছে। তো সেক্ষেত্রে এখান থেকে বোঝা যাচ্ছে যে সিএমই গ্যাপটা কমপ্লিট করার জন্য হলে এখন বিটকয়েন একটা পাম্প দিতে পারে, তারপরে এখান থেকে আবারও ডাউন হতে হবে কি না, আবার উপরের দিকে যাবে কি না, এটা এই মুহূর্তে বলা সম্ভব না। এখন আমরা লক্ষ টাকার প্রশ্ন অ্যান্সার নিয়ে কথা বলি, যে বিটকয়েন নিয়ে তো আমরা জানলাম এতক্ষণ যে টোটাল কথাগুলো হলো, এই কথাগুলো শুধুমাত্র বিটকয়েনের উপর হলো। এখন আমরা অল্টস কয়েন নিয়ে জানবো, বুল রান অল্টস কয়েনের বুল রান হচ্ছে কিনা। বিটকয়েন যদি এই জায়গা থেকে $90,000 আমি যে টার্গেটটা দিলাম, $90,000-এও যদি যাই, তারপরও বুল রান হবে না। কেন হবে না? কারণ অল্টস কয়েনগুলো পাম্প করবে না, শুধুমাত্র বিটকয়েনই পাম্প করবে। এই জায়গা থেকে যদি এখন ডাইরেক্টলি বিটকয়েন উপরের দিকে যায়, অল্টস কয়েনের মধ্যে আপনি পাম্প দেখতে পারবেন না।
অল্টস কয়েনের মধ্যে কখন পাম্প দেখতে পারবেন? বিটকয়েন $90,000 উপরে যাবে, $1,00,000 সামথিং এই জায়গাগুলোতে পুনরায় আসে এই জায়গাগুলোর মধ্যে সাইডওয়ে মার্কেটের মতো তৈরি হবে এবং এখান থেকে ডমিনেন্স যেটা রয়েছে ডমিনেন্স এই জায়গা থেকে ড্রপ হবে, বিটকয়েন থেকে ফান্ড এসে অল্টস কয়েনে অ্যাড হবে এবং নতুন করে ফান্ড ক্রিপ্টো মার্কেটে অ্যাড হবে। এই টোটাল জিনিসগুলো যখন ঘটবে, টোটাল জিনিসগুলো ঘটার সময় আপনি দেখবেন যে অল্টস কয়েনগুলো পাম্প করতেছে। তাহলে এখন যে আমরা কথা বললাম এই টোটাল বিষয়গুলো নিয়ে, বিটকয়েন পাম্প হবে, বিটকয়েন পাম্প হলেই কিন্তু অল্টস কয়েন হয়ে যাচ্ছে, অল্টস কয়েন পাম্প করতেছে, এই জিনিসগুলো ঘটবে না। এই জিনিসগুলো ঘটার জন্য আরও বেশ কিছু সময়ের প্রয়োজন। এর জন্য প্রথম ধাপ বিটকয়েন পাম্পিং, এই ধাপটা আগে কমপ্লিট হতে হবে। প্রথম ধাপ কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় যেই এডিশনাল ধাপ, যেমন ডমিনেন্স কমতে হবে, অল্টস কয়েনের মধ্যে ফান্ড যেতে হবে, এই জিনিসগুলো ঘটতে হবে। এই জিনিসগুলো ঘটানোর পর তখন দেখতে পারবেন যখন এই বিটকয়েন স্টেবল অবস্থানে একটা যাবে 1,20,000 সামথিং এই জায়গাগুলোতে বা এই জায়গার আশপাশগুলোতে যখন স্টেবল থাকবে বা অল্প পাম্প করবে, এইরকম যখন একটা অবস্থান সিনারিও মার্কেটের মধ্যে ঘটবে তখন দেখতে পারবেন অল্টস কয়েনগুলোর মধ্যে একটা পাম্প হবে। তো এই জিনিসটা আমরা হয়তোবা এই যে এই অল্প সময়ের মধ্যে 2-1 মাসের মধ্যে দেখার সম্ভাবনাটা কম আছে, হয়তোবা 2-1 মাসের মধ্যে আমরা বিটকয়েনের যে টার্গেটগুলো এই টার্গেটগুলো হতে পারে, বাট অল্টস কয়েনের মধ্যে যে একদম বড় বড় যে সকল পাম্প এই পাম্পগুলো আমরা দেখতে পারবো না। যেটা সত্য কথা সেটাই। এর জন্য আপনাদেরকে মোটামুটি একটা লম্বা সময় 3, 4, 5, 6 মাস, 7 মাস বা 2025 সাল পুরোটা, এই সময়টার মধ্যেও হয়তো বা আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে। আর লাস্ট একটা কথাই অ্যাড করব, যখন মার্কেটের সিনারিওটা খারাপের মধ্যে দিয়ে চলে তখন কিন্তু আমরা সবসময় এই নেগেটিভ চিন্তাগুলোই করি যে মার্কেট ডাউনে যাবে। এই চিন্তাগুলো আমাদের মাথায় আসে বা মার্কেট আমাদেরকে কিছু দিবে না, মার্কেট এই জায়গা থেকে ক্রাশ হয়ে যাচ্ছে, মার্কেট থেকে সবে চলে যাচ্ছে, এই জিনিসগুলো এগুলাই কিন্তু স্বাভাবিক আমাদের মাথায় আসার যখন মার্কেট ডাউনের মধ্যে থাকে। আর যখন মার্কেট একটা ভালো মুভমেন্ট দেয়, পাম্প করে, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো আর মাথায় নেই না। তো মার্কেট ভালো খারাপ দুটা মিলেই চলবে এবং এখানে আমরা শুধু এটা একদম যে হঠাৎ করে মার্কেটের যে ডাউনটা হয়ে গেল এটা যদি আপনি বলেন আপনি ভুল বলতেছেন। এটা হঠাৎ করে হয়নি, এটা আমি আগেও আপনাদেরকে বলছি, নতুন করে আবারও আমি অ্যাড করতেছি শেষ অংশে যে বিটকয়েন আমি যতদিন পর্যন্ত একটা নিম্ন স্থানে না আসতেছে ততদিন পর্যন্ত বিটকয়েন নতুন একটা হাই জায়গাতে যাবে না। যেমন বর্তমানে বা এই জায়গাগুলোতে একটা স্টেবল জায়গায় ছিল, ওই স্টেবল জায়গা থেকে মার্কেট একদম ডাইরেক্ট পাম্প করবে এটা আমার কোনো দিন বিশ্বাস হতো না। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন একদম হাই ডাউনের মধ্যে চলে আসবে, যে জায়গাতে যাওয়ার পর সকলেই বলবে যে ক্রিপ্টো স্ক্যাম, সবাই চিন্তা করবে, সবাই হতাশার মধ্যে পড়বে, সবাই সেলিংয়ের চিন্তাটা মাথায় আনবে, ওই জায়গাতে যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ততদিন পর্যন্ত মার্কেট রিকভার হবে না, মার্কেট পাম্প করবে না। এটাই কিন্তু মার্কেটের নেচার, এটাই কিন্তু স্বাভাবিক হওয়া। তো তার মধ্যে ম্যাক্সিমামটা আমরা অলরেডি দেখছি যে ডাউনটা চলে আসছিল 74,000, এটা কিন্তু ম্যাক্সিমামটা হয়ে গেছে। হয়তোবা এটাই শেষ না, এরপরে আরও বেশ কিছু ডাউনও আসতে পারে আমাদের সামনের দিন। $70,000 আমরা হয়তোবা বিটকয়েনকে দেখতে পারি, অন্যান্য অল্টস কয়েনও সে সময় আরও ডাউনে আসতে পারে। সবাই চিন্তা করবে ওই জায়গা থেকেই মার্কেট আবারও ব্যাক করবে, এমনটাই হওয়ার সম্ভাবনা। তো দেখা যাক সামনের দিন কি হচ্ছে এবং আশা করি যারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখছেন আমার সাথে প্রত্যেকটা কথা যারা মিলাবেন তারা বুঝতে পারতেছেন সামনের দিন মার্কেট কি হতে পারে, কবে বুলরান হতে পারে, বুলরান নিয়ে আমার মতামত কি। তো আমি যে কাজটা করতেছি, আমার ফান্ড যেটা আছে আমি কোনো ফান্ড এই মুহূর্তে সেল করতেছি না, আমার সকল ফান্ড আমি হোল্ড করতেছি। কারণ সেল করলে আমি লসে সেল করলাম এবং যতদিন আমি হোল্ড করে রাখতেছি আমি কিন্তু স্টিল প্রফিটের মধ্যেই থাকতেছি, বা প্রফিট আমার অ্যাকাউন্টে না দেখা গেলেও কিন্তু আমার প্ল্যান আছে যে আমি হয়তো বা রিকভার হয়ে আবারও প্রফিটের জায়গায় চলে যেতে পারবো। আর সেল করলে চিন্তাটা আপনি আর কখনোই আনতে পারবেন না যে আপনার রিকভার হবে। তো সেক্ষেত্রে সেল না করে আপনার যা ফান্ড আছে আপনি সময় নিয়ে হোল্ড করতে থাকুন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন রাখবেন, বাকি ভিডিওগুলো দেখবেন। এখানে অনেক কিছু শিখাচ্ছি এবং নতুন একটা কোর্স আমরা স্টার্ট করছি যেখানে আপনাদেরকে শিখাচ্ছি এবং আর একটা ভিডিও আমি শীঘ্রই দিব যে ক্রিপ্টো মার্কেটে সাকসেস হতে হলে যে 3টি বিষয় আপনাদের জানার দরকার। কারণ এই মার্কেটে টাকার অভাব নাই, এখানে আপনি দেখতেছেন ট্রিলিয়ন ডলার এখানে পড়ে আছে। জাস্ট আপনাকে যদি আপনার মধ্যে জ্ঞান থাকে এই ডলারগুলো আপনি নিজের আয়ত্তে নিয়ে চলে আসতে পারবেন। এখানে টাকার অভাব নাই, জাস্ট আপনার অভিজ্ঞতায় আপনাকে আপনার পকেট ভর্তি করতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে এই মার্কেটে অভিজ্ঞতার চাইতে
আপনার শিক্ষার চাইতে বড় কিছুই নাই। তো সেই বিষয় নিয়ে আমরা শীঘ্রই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের টেলিগ্রামেও জয়েন করেন না তারা অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন, টেলিগ্রামের মধ্যে জয়েন করে রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।